सानाम कोगे जोहार ओना साथे बड़ाई हचो हुयुग कना जे वेस्ट बेंगल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन मैनेक पश्चिम बांगला आदिवासी भलाई गाँवता पाहटा खना 31/8/2021 हिलो फेक एसटी सार्टिफिकेट बिरुद्ध मैनेक ओ आदिवासी को आदिवासी कना नवा बिरुद्ध न्याय्य विचार नाम लगिनते एडवोकेट प्रदीप सोरेना शाही जुहिते कलकाता हाईकोर्ट रे रिट पिटिशन दाखिल हुईना कारण जो गेबन बड़ाया कोर्ट से आईन अदालत के मुचाद कथा दय लैया हाईकोर्ट रे वेस्ट बेंगल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन पाहटा खना जहां गंके से मार्तिक को सेटर लेना उनकुआ मोचा खन गे देलाबन पुष्टा निष्ठाबन आंजम लेगे। आज के आदिवासी कल्याण समिति तथा वेस्ट बेंगल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशনের পক্ষ থেকে আমরা অনারেবল হাইকোর্টের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা কয়েকটা বিষয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাইছি। সেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, বিভিন্ন সময়ে দেখেছেন, চাকরি ক্ষেত্রে হোক, কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গায় যারা ফেক এসটি হিসেবে পরিচিত, যারা আদিবাসী নামে পরিচিত, তারা আমাদের সংবিধান স্বীকৃত যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন কিন্তু আমাদের প্রবেশ করছে। সেই জন্য আমরা বিভিন্ন সময়ে আমাদের যে কোটা আছে নির্ধারিত তা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কিন্তু আমরা এই বিষয়ে বিভিন্ন জায়গায় যেমন এসডিও, ভিডিও, বিভিন্ন জায়গায় যেমন সিএমের কাছে এবং বিসিডাব্লিউর কাছে আমরা কিন্তু বারে বারে দরবার করেছি এবং দরবার করা সত্ত্বেও আমরা কিন্তু সেইভাবে সদুত্তর পাইনি। এছাড়া ইদানিং যে প্রকল্পটা চালু হয়েছে গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন আদিবাসী যারা তারা কিন্তু আমাদের আদিবাসী হওয়ার জন্যে বা শিডিউল ট্রাইব হওয়ার জন্যে বিভিন্ন পন্থা তারা অবলম্বন করছে। ফলত তারপরে আমরা দেখছি যে এই আদিবাসীরা যারা আদিবাসী হিসেবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কৌশল তারা নেওয়ার চেষ্টা করছে, সেখানে কিন্তু সরকার থেকে আমরা সেভাবে কোনো উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখিনি। স্বাভাবিক কারণে বারবার বলা সত্ত্বেও, বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও, বিভিন্ন জায়গায় আরটিআর করা সত্ত্বেও আমরা কিন্তু সদুত্তর পাইনি এবং এই সদুত্তর না পাওয়ার কারণেই আমরা কিন্তু অনারেবল হাইকোর্টের কাছে আমরা দ্বারস্থ হয়েছি এবং আজকে আমরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছি। যিনি আমাদের নেতৃত্বে আছেন এবং অ্যাডভোকেট আমাদের যিনি ফাইল করেছেন তার নাম হচ্ছে অ্যাডভোকেট মাননীয় প্রদীপ কুমার সোরেন। আমি অ্যাডভোকেট প্রদীপ সোরেন, ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আজকে হাইকোর্টে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যে রিট পিটিশন আমরা মহামান্য হাইকোর্টের কাছে আজকে ফাইল করলাম, যাদের বিরুদ্ধে আমাদের এই আমাদের যে দাবি দাওয়া, সেই সমস্ত পার্টিগুলি হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিসিডব্লিউ, সিআরআই, এসডিও হুগলি, এসডিও সন্দেশখালী, এসডিও বারুইপুর, এসডিও বসিরহাট, এসডিও ক্যানিং, এসডিও তেহাট্টা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জোহার, নমস্কার। আপনারা মিতন বাবুর কাছ থেকে বিস্তারিত শুনলেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আদিবাসীরা যেভাবে জাল নথিপত্রের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে
তারা আদিবাসীদের জন্য সংরক্ষিত যে পদগুলো আছে, যে কোটার যে পদগুলো আছে, সেগুলো অন্যায় এবং অন্যায্যভাবে দখল করে নিয়ে তারা শিক্ষার সুযোগ থেকে, চাকরির সুযোগ থেকে, প্রতিনিধিত্বের সুযোগ থেকে প্রকৃত আদিবাসীদের যে 40টি সম্প্রদায় আছে পশ্চিমবঙ্গে, যারা তপশিলি উপজাতি রূপে স্বীকৃত, তাদের ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করছেন, তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকার করছেন, বেকার যুবক যুবতীদের আশা ভরসার ওপর নিজেদের দাবি দাওয়া চাপিয়ে দিয়ে তাদেরকে বঞ্চিত করছেন। এই ঘটনা ক্রমাগত চলে আসছে। আমরা কিন্তু নির্দিষ্ট পদ্ধতি বিধি মেনে সমস্ত প্রশাসনিক স্তরে, ব্লক থেকে, মহকুমা থেকে, জেলা থেকে এবং মন্ত্রিসভা পর্যন্ত আমরা আবেদন, নিবেদন, দরখাস্ত, তথ্যের অধিকার আইন এর মাধ্যমে এই জায়গাটাকে আমরা চ্যালেঞ্জ করেছি, আমাদের সংগঠনগুলি চ্যালেঞ্জ করেছে, কিন্তু তার কোনো প্রতিবিধান আমরা সন্তুষ্টিজনক আমরা পাইনি। অনেক ক্ষেত্রে আমাদের আরটিআই অ্যাপ্লিকেশনের কোনো উত্তর আমরা পাইনি। ফলেতে আমরা বাধ্য হয়ে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমগ্র 40টি আদিবাসী জনগণের প্রতিনিধিত্ব করে এই যে বঞ্চনা, আদিবাসীরা আমাদের সংরক্ষিত, আমাদের ন্যায্য পাওনা থেকে আমাদের বঞ্চিত করছে, আমাদের পরবর্তী প্রজন্মকে বঞ্চিত করছে, এই ঘটনাটার বিরুদ্ধে আমরা প্রতিকার চেয়ে, আমরা ন্যায় বিচার দাবি করে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আমরা আজকে রিট পিটিশন দাখিল করলাম। তাতে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি আমি, তনল মুর্মু, যেটা মিতনবাবু বলেছেন, কিন্তু প্রতিনিধিত্ব আমি করলেও এটা আমাদের আপামর 40টি যে আদিবাসী জনগোষ্ঠী আছে পাহাড় থেকে সমুদ্র অবধি, তাদের সবার আওয়াজ আমরা মহামান্য হাইকোর্টের দরজায় আজকে পৌঁছে দিতে এখানে হাজির হয়েছি। ব্যক্তি নয়, সংগঠনই মুখ্য। আপনাদের কাছ থেকে আমাদের এই সংগ্রাম, যেটা খুবই শীঘ্র একটা পরিণতিতে আসবে বলে আমরা আশা করছি, তাতে আপনাদের অকুণ্ঠ সহযোগিতা, কাজে, অর্থে, সহায়তায় জনবলে আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি, অনুরোধ করছি, নিবেদন করছি। নমস্কার। আমরা আজকে এই হাইকোর্টে এসেছি ওয়েস্ট বেঙ্গল কল্যাণ সমিতির তরফ থেকে। আমরা হাওড়া জেলা এবং কলকাতা জেলা এবং সেন্ট্রাল কমিটি থেকে মিতান টুডু মহাশয় এসেছেন। আমরা আজকে রিট পিটিশন দাখিল করলাম। আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই না জেনেও না জানার ভান করছেন। আমাদের বিগত কয়েক বছর ধরে, নট অনলি দ্যাট, বেশ কয়েক বছর ধরে আদিবাসী মানুষ বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন এবং দীর্ঘদিন প্রতারিত হয়ে আজকে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে আমাদের বেকার ছেলেগুলো, আপনারা অনেক হয়তো জানেন যে এরা রিজার্ভ কোটার ছেলে, তারা সহজেই চাকরি পেয়ে যাবে। আজকের দিনে কিন্তু তা না। এত বেনজল ঢুকে আছে বিভিন্ন টাইটেলধারী, আমাদের সাংবিধানিক হিসেবে যারা যেসব টাইটেল আমাদের পদবি আছে, তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন রকম টাইটেল আজকে দেখা যাচ্ছে আদিবাসী হতে চলেছে। তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা জায়গায়, জেলা স্তর থেকে, ব্লক স্তর থেকে এবং রাজ্য স্তরেও বিভিন্ন পদাধিকারীদেরকে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করেছি। আপনারা শুনেছেন বিগত বিভিন্ন জায়গায় আমাদের মিতানবাবু বলেছেন সদুত্তর পাইনি বলে আজকে আমরা মহামান্য আদালতের কাছে দ্বারস্থ হতে চলেছি। আজকে রিট পিটিশন দাখিল করলাম এবং এর ফল হয়তো খুব শীঘ্রই আমরা আশা করছি। এই ফল এসে গেলেই সারা তামাম আদিবাসী মানুষের কাছে একটা সুন্দর একটা প্রতিবাদী ফল আমাদের হয়তো আমরা পেয়ে যাব, সেই আশায় আমরা আশান্বিত। এবং প্রত্যেকটা পশ্চিমবাংলাবাসী তথা ভারতবাসী জানতে পারবে যে বিভিন্নভাবে যদি টাইটেলধারী যারা আদিবাসী, তারা যদি এইভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করে, আগামী দিনে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালোর দিকে হবে না। এবং আগামী দিনে আমরা চাইছি যারা এইভাবে পদাধিকারী হয়ে আমাদের অধিকারকে কেড়ে নিচ্ছে, তাদেরকে আমরা সেই অধিকার চিরদিনের জন্য বঞ্চনার মাধ্যমে বঞ্চিত করে রাখবো, এই আশা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করলাম। জোহার।